নির্বাচনের আগে জেলা প্রশাসক রিটার্নিং অফিসারের কক্ষে যদি এই ধরনের আক্রমণ হয়, প্রার্থীর নিশ্চয়তা তার নিরাপত্তা দিতে না পারে, তাহলে বাইরে জনগণের মাঝে যখন প্রার্থীরা যাবে তাদের নিরাপত্তা কে দিবে? আমি তৎক্ষণিক জেলা রিটার্নিং অফিসারের কাছে গিয়ে জানিয়েছি আমার উপর হামলা হয়েছে, আমাকে আক্রমণ করা হয়েছে, আপনি এদেরকে গ্রেপ্তার করেন, এদের ব্যবস্থা নিন। উনি কোনো ব্যবস্থা নেননি। পরবর্তীতে আমি আমার লিখিত দিয়ে এসেছি ওনার সিএর কাছে যে আমার বিরুদ্ধে এরকম হামলা করা হয়েছে, আমি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী ব্যবস্থা গ্রহণের জন্য আমি দরখাস্ত দিয়েছি এবং যারা আমাকে আক্রমণ করছে তাদের অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সেখানে দরখাস্ত দিয়ে আসছি। আমি জানি না এটা কী হবে। এত দুর্বল প্রশাসন, এত দুর্বল যদি রিটার্নিং অফিসার হয়, উনি কী করে এই নির্বাচন পরিচালনা করবেন? আমি মনে করি এখনও নির্বাচন শুরুই হয়নি। রিটার্নিং অফিসারের কক্ষে, রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে এখনই পার্টির উপর আঘাত করা হয় বা কোনো বিশেষ শক্তিধর বাহিনী, তাহলে অন্যান্য প্রার্থীরা বাইরে কী করে তারা ভোটের জন্য তারা ক্যানভাস করবে, তারা কীভাবে নির্বাচন করবে? এই নির্বাচন এখন প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। মানিকগঞ্জের নির্বাচন সারা বাংলাদেশেও কতটা প্রশ্নবিদ্ধ জানি না, মানিকগঞ্জের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। মানিকগঞ্জের নির্বাচন সুষ্ঠু হবে না, এটা আমার আজকে ধারণা হয়ে গেছে। আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং এই যে যার বাহিনী তার বিরুদ্ধে এই নির্বাচনী আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। তা যদি না হয় তাহলে বুঝবো মানিকগঞ্জের এই রিটার্নিং কর্মকর্তা, এই প্রশাসন দিয়ে নির্বাচন সুষ্ঠু হতে পারে না, সুষ্ঠু হতে পারবে না। এখানে একটা নামকস্তি নির্বাচন, কোনো এরা তার তারই পক্ষপাতিত্ব, তারই দাস হিসেবে প্রশাসন কাজ করবে এবং বিজয় তারা জোর করে ছিনিয়ে নিয়ে যাবে পাবলিকের কাছ থেকে। এই নিরপেক্ষ যে আমার নেতা তারেক রহমান 17 বছর আমরা যে আন্দোলন করেছি, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই ভোটের অধিকার নিশ্চিতটা হারিয়ে যাবে। আমাদের সেই 31 দফার একটি অংশ ভোট অধিকার নিশ্চিতটা হারিয়ে যাবে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে, নাহলে প্রশাসনকে মানিকগঞ্জ থেকে অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি।